24 মার্চ 2024। আজ হচ্ছে রবিবার। কলকাতা থেকে সিকিম ভ্রমণের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই যে গাইস, এই যে রোড, একদম রোডের ধারেই আপনার আমাদের হোটেলের নাম হচ্ছে দেখুন হোটেল সিনালচু। আর এখানে রিসেপশনে যেটা জানলাম যে আপনারা রুম বুক করতে পারেন পার ডে হিসেবে, যেমন হয় একটা রুমের জন্য এখানে সিজন ওয়াইজ 1200 থেকে 1500-র মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। এই যে আমাদের হোটেল সিনালচু। আর খালি দেখুন জাস্ট অসাধারণ জঙ্গার ভিউটা। এই যে পেলিংয়ের যে রোপওয়েটা হচ্ছে প্রজেক্টর, এই দেখুন বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ওপর থেকে হবে। এই দেখুন লেখা রয়েছে পেলিং রোপওয়ে বলে। তাই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে সকালের হোটেল সিনালচু থেকে, পরোটা, তার সাথে যে ঘুগনি রয়েছে। আর দেখা যাক কিছু দেয় কি, সবাইকেই দিয়েছে আমাদের। পেলিং ভ্রমণের আমাদের প্রথম জায়গা খেচিপেড়ি লেক, সেখানে চলে এসেছি। আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্স ডিস্টেন্স প্রায় 15 কিলোমিটার হবে। রেস্ট রুম থেকে খানিকটা এসেই আপনার এদিকে রয়েছে রিম্পোচে কেভ, যে কেভটা আমি বললাম। এই যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে সিঁড়ি দিয়ে আপনার ওঠার আগেই ডান দিকে পড়বে কাউন্টার, 20 টাকা পার পারসন টিকিট। এখন চলে এসেছি আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্স 2 কিলোমিটার দূরে পেলিংয়ের সব থেকে বিখ্যাত এবং খুবই পপুলার একটি জায়গা, যেটি হলো আপনার স্কাই ওয়াক, তার সামনে। আমরা এখন চলে এসেছি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট আর সিকিমের সব থেকে বড় ব্রিজ, যেটা হচ্ছে সিংসোর ব্রিজ। সেখানে খুবই অ্যাডভেঞ্চারাস ট্রিপ, আপনাদের রাস্তাটা দেখালাম। হে গাইস, আমি নন, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গাইস, বেয়ানোর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। গুড মর্নিং ফ্রম আপার পেলিং। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম গ্যাংটক থেকে আমরা নামচি রাবাংলার বেশ কিছু সাইট সিন করে আমরা পেলিং স্টে করি। অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা পেলিংয়ে আর ভিডিও করতে পারিনি। তো আমরা এখন রয়েছি পেলিংয়ের যে হোটেল, সেই হোটেলের ট্যুর আপনাদের দেবো। তার সঙ্গে পেলিংয়ের বেশ কিছু সাইট সিন রয়েছে, তার মধ্যে 7 থেকে 8 পয়েন্টস রয়েছে। প্রত্যেকটা সাইট সিন আপনাদের ভালোভাবে ঘুরে দেখাবো, কিভাবে কি যাবেন, কত কি গাড়ি ভাড়া, এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, যাবতীয় তথ্য। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফার্স্ট আপনাদের আপার পেলিংয়ের যে রুমটা আমরা নিয়েছি, অর্থাৎ যে হোটেলটা, সেটা একটু দেখিয়ে দিই। তারপর আমাদের যে 7 পয়েন্টের সাইট সিন আছে, প্রত্যেকটা জায়গা আপনাদের ভালোভাবে ঘুরে দেখাবো। এই যে গাইস, এই যে রোড, একদম রোডের ধারেই আপনার আমাদের হোটেলের নাম হচ্ছে দেখুন হোটেল সিনালচু। আর এটা ঠিকানা যেটা রয়েছে আপনার আপার পেলিংয়ের নিউ হেলিপ্যাড, এই পেছনেই রয়েছে নিউ হেলিপ্যাড। তো তার ঠিক পাশেই হোটেলটা দেখুন, জাস্ট অসাধারণ। আর আমাদের রুম নিয়েছি আপনার 3rd ফ্লোরে। তো আপনাদের রুম ট্যুরটাও দেবো, সঙ্গে থাকুন। এখানে বুকিং করার জন্য নাম্বারও দেওয়া আছে, এনাদের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টও রয়েছে। ঢুকেই আপনার রয়েছে রিসেপশনের পাশেই রয়েছে এই যে খাবারের জায়গা। আর এই যে আমাদের 204 নাম্বার রুম আছে, 202 নাম্বার, আর রয়েছে 201 নাম্বার। আমরা 8 জনে 3টে রুম নিয়েছিলাম। তো চলুন রুমের ভেতরে যাওয়া যাক। এই যে গাইস, রুমে ঢুকেই প্রথমে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুমটা খুবই বড়, দেখুন। ওপরে রয়েছে গিজার, এই যে ইংলিশ টয়লেট, বেসিন আছে, আয়না পেয়ে যাবেন। ঘরে ঢুকে টিভি, এখানে একটা টেবিল রয়েছে, আর রয়েছে আপনার এক্সট্রা কিছু কম্বল দেয়া আছে, এর মধ্যে কম্বল, বালিশ। আর এই যে রুমটা দেখুন, ওয়েল ডেকোরেটেড, খারাপ নয়। এখানে একটা মিরার আছে। আর চলুন জানলা থেকে জাস্ট ভিউটা দেখুন। একদম সাইডে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন।
আপনাদের এই দিকটা থেকে দেখাই, কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনার এই জানলা থেকে পরিষ্কার দেখা যায়। এই দেখুন, জাস্ট অসাধারণ লাগছে আপার পেলিংয়ের এই হোটেল থেকে। আর আমাদের হোটেল যেটা ভাড়া লেগেছে, ভাড়া বলতে আমরা প্যাকেজ করে এসেছিলাম, আমাদের থেকে 5,500 টাকা করে পার পারসন নিয়েছে। 2 রাত্রি 3 দিন প্যাকেজ, গ্যাংটক থেকে পিক আপ করে আমাদের গত পর্বে যে সাইট সিনগুলো দেখিয়েছিলাম সেগুলো করিয়েছে, তার সঙ্গে পেলিংয়ের আজ সাইট সিন করিয়ে 25 তারিখ অর্থাৎ কালকে আমাদের এনজেপি ড্রপ করার আছে। তো এই সব নিয়ে আমাদের 5,500 টাকা করে নিয়েছে পার পারসন। অনেকটা বেশি নিয়েছে, তাহলেও আমরা মোটামুটি ভালোই ঘুরছি। আর হোটেলটাও খুবই ভালো দিয়েছে আপার পেলিংয়ে। আর এখানে হোটেলের ভাড়া যদি ডাইরেক্ট এসে বুক করেন কত কি লাগছে আমি নিচে জেনে নেব, তারপর আপনাদের জানিয়ে দেবো। যদি পার ডে হিসেবে নেন বা এনাদের কোনো ফুডিং লজিং সমেত যে পার পারসন যেগুলো হয় সেগুলো কত কি রয়েছে সেগুলোও জানিয়ে দেব। আর এখানে রিসেপশানে যেটা জানলাম যে আপনারা রুম বুক করতে পারেন পার ডে হিসেবে, যেমন হয় একটা রুমের জন্য এখানে সিজন ওয়াইজ 1200 থেকে 1500-র মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। আর যদি ফুডিং লজিং প্যাকেজ নেন তো ওই 1100 থেকে 1200 হবে হয়তো পার ডে হিসেবে। আপনার খাওয়া দাওয়া খুবই ভালো, আমরা গতকাল রাত্রে আমরা ডিনার করেছি, খুবই ভালো খাওয়া দাওয়া। আর একদম রোডের ধারেই হোটেল। আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে দাদার ফোন নাম্বার দিয়ে রাখছি, আপনারা ডাইরেক্ট ফোন করে এসে নাইট স্টে করতে পারেন। এই যে এখানে আপনারা ওই হোটেল ছাড়াও অনেক হোটেল পেয়ে যাবেন। হোটেল কাঞ্চনজঙ্ঘা রয়েছে, এই যে আর একটা হোটেল দেখে নিন, ফোন নাম্বারটা লিখে নিন, যদি লাগে ফোন করে নিতে পারেন। যেখানে আপনাদের বেস্ট রেট হবে সেই হোটেলে আপনারা স্টে করতে পারেন। একটা হোটেল রয়েছে এই যে, আর এই দেখুন এখানে আপনার রোড থেকে কিছুটা আসার পর এই যে রোপওয়ের ব্যবস্থা হচ্ছে, এখনও চালু হয়নি। দেখুন এই যে গেছে একদম একদম ওই পাহাড়ের শেষ পর্যন্ত। আপনাদের একটু আগে গিয়ে দেখাই ভিউটা। এই দেখুন এখান থেকে একদম সোজা গেছে ওই পাহাড় পর্যন্ত একদম। এই দেখুন এখান দিয়ে এটা ঝুলে গেছে কিছুটা, আবার এখান থেকে এটা কাজ চলছে অ্যাকচুয়ালি, এখনো চালু হয়নি। এই যে পেলিংয়ের যে রোপওয়েটা হচ্ছে প্রজেক্টার, এই দেখুন বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ওপর থেকে হবে। এই দেখুন লেখা রয়েছে পেলিং রোপওয়ে বলে। আর ব্যাক সাইডের ভিউটা দেখুন, জাস্ট লাগছে দেখুন অসাধারণ। দেখা যাক ওপর থেকে কেমন লাগে। এই কাজটা হচ্ছে এখানে, এখন কি রয়েছে ওপরে আপনাদের দেখাই। এই যে দেখুন কত বড় বড় রোপওয়ে রাখা রয়েছে এখানে। এগুলো অ্যাকচুয়ালি কেবিন সিস্টেম, কেবিন রোপওয়ে যেগুলো 7জন 8জন করে বসা যায়। ইয়েলো কালার রয়েছে, ওদিকে আপনার রেড কালার রয়েছে দু একটা। এই যে চাকতিটা দেখুন, এটা আপনার একটা আসবে, চলতেই থাকবে মেশিন, এরকম ঘুরে নামিয়ে দিয়ে আবার চলে যাবে একটা, সেই হিসেবে করেছে। পেলিং রোপওয়ে আরও একটা সুন্দর ট্যুরিস্ট স্পট পেলিংয়ের হবে। আর একটা বছর হয়তো লাগবে, খুব বড় প্রজেক্ট, অনেক টাকা ইনভেস্টমেন্ট, প্রায় হয়েই এসছে, এখনও কিছু কাজ বাকি আছে। পরবর্তী আপনারা যদি আসেন বছর দেড়েক পর, তো পেলিং সাইট সিনে আরও একটা সুন্দর জায়গা যোগ হবে, যেটা হচ্ছে পেলিং রোপওয়ে। এই দেখুন কতগুলো রয়েছে রোপওয়ে এখানে, এইসব রোপওয়ে কত বড় কনস্ট্রাকশন দেখুন, খালি দারুণ করছে, দারুণ। ওই পাহাড় পর্যন্ত যাবে, টোটাল 4খানা পিলার আছে, আর একটা আছে। তো আপনাদের রোপওয়েটা দেখালাম, এখনও কাজ চললেও পেলিং ট্যুরের এটা একটা সুন্দর ট্যুরিস্ট স্পট। তো এরপর আমরা আরও বিভিন্ন জায়গা যাব, সঙ্গে থাকুন। আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমাদের 8:30টার সময় গাড়ি ছাড়বে। প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে ঘুরে দেখাবো, কি কি রয়েছে পেলিংয়ে এলে আপনারা কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন, বিস্তারিত জানাবো, কত কি দূরত্ব, কিভাবে কি যাবেন। এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে সকালের, হোটেল সিনালচু থেকে পরোটা, তার সাথে এই যে ঘুগনি রয়েছে,
সাথে এই যে কুচো পেঁয়াজ এসে গেছে, এই যে সবাইকেই দিয়েছে আমাদের। ওটা দিয়ে ঘুগনি দারুণ খাওয়া, সরি খুব ভালো টেস্ট। এই যে লিমা খাচ্ছে, ভালো হয়েছে। A few moments later. 8:40, এই যে আমাদের গাড়ি এসে গেছে। আমরা এই গাড়িতে করেই এখন পেলিংয়ের প্রত্যেকটা সাইড সিন কভার করব। সঙ্গে থাকুন, ভিডিওটা এনজয় করুন। তো ফাইনালি আমরা এখন গাড়িতে চলে গেছি, আমাদের পেলিং সাইড সিন স্টার্ট হচ্ছে। এই যে সবাই রয়েছে, মামা রয়েছে, এই যে দিদিরা রয়েছে সব, এই যে দাদা, ওয়াইফ রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পেলিং ভ্রমণের আমাদের প্রথম গন্তব্যস্থল অর্থাৎ প্রথম দর্শনীয় স্থান যেটি হলো খেচিওপেরি লেক, যেটা আপনার আমাদের হোটেল সিনালচু থেকে দূরত্ব অ্যাপ্রক্স 26 কিলোমিটার। সময় লাগবে আপনাদের আধ ঘন্টার মতো। পেলিং ভ্রমণের আমাদের প্রথম জায়গা খেচিপেরি লেক, সেখানে চলে এসেছি। আর আমাদের হোটেল থেকে এই খেচিপেরি লেকের ডিস্টেন্স অ্যাপ্রক্স 26 কিলোমিটার, ওই আধ ঘন্টা মতো লাগলো গাড়িতে। চলুন আপনাদের দেখাই এই খেচিপেরি লেকটা ঘুরে, আর চারিদিকের এই সৌন্দর্য দেখাই। খেচিপেরি লেকের এই সামনেই পার্কিং গাড়ির, আর তার পাশে কিছু দোকান রয়েছে। আর এই যে মেন গেট দিয়ে ভেতরে যেতে হবে, ওই সাইডটায় রয়েছে খেচিপেরি লেকটা। আর এই দেখুন চারিদিকটা। আর এই সামনেই রয়েছে টিকিট কাউন্টার, তো দেখা যাক কত করে টিকিট। এখানে টিকিট যেটা লাগছে আপনার পার পারসন 30 টাকা করে, আর গাড়ির জন্য এক্সট্রা 20। এখানে দেখাবো, এটা হচ্ছে পার্কিং এর টিকিট। খেচিপেরি লেকে 20 টাকা করে নিচ্ছে এই যে টিকিট, এটা পার্কিং ফি। আর এটা হচ্ছে লেকের আমাদের পার পারসন 30 টাকা করে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আমরা এখন খেচিপেরি লেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই সামনেই লেকটা রয়েছে, ওই 300-400 মিটার মতো হাঁটা হবে, 1 কিলোমিটার অর্থাৎ হাফ কিলোমিটারেরও কম। প্রায় কাছেই এসে গেছি। এই যে জঙ্গল ঘেরা জায়গা চারিদিকটা। Hearts running wild. এই যে সামনেই রয়েছে খেচিপেরি লেক, চারিদিকটা দেখুন, পাহাড় দিয়ে একদম ঘেরা চারিদিকটা, জাস্ট অসাধারণ। আর তার উল্টো দিকেই রয়েছে, এটা দেখালাম, এই যে বুদ্ধের একটা মন্দির রয়েছে, আর তার পাশে এইটা। আর এই যেটা দেখালাম, এই মন্দিরের পাশে একটা রাস্তা রয়েছে আপনার, এই ওপরে যাওয়া যায়। এখান থেকে আপনার ভিউ পয়েন্টটা দেখা যায়। ভিউ পয়েন্ট অর্থাৎ খেচিপেরি লেকটা অনেকটা শিবের পায়ের মতো যে কাটা রয়েছে সেটা লাগে, তো সেটা ওপর থেকে দেখতে পাবো। আর ওপরে একটা কেভ আছে আর হোমস্টে আছে, তো দেখা যাক কতটা যাওয়া যায়। সঙ্গে থাকুন, চলুন যাওয়া যাক। যে এরকম সিঁড়ি করা আছে, আর ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এই যে দেখুন চারিদিকে ফ্ল্যাগ লাগানো। অনেকটা পেয়ে গেছি, অনেকটা খাড়াই দেখুন, নিচের থেকে আসছি একদম। এই
এই যে আমরা খুব হাঁপিয়ে গেছি, উঠতে উঠতে আপনারা এখন একটা রেস্টরুম পাবেন। এখান থেকে ভিউ কিছু দেখা যাচ্ছে না। এই যে ভলু আমাদের সঙ্গে এসছে, রিমা ওখানে বসে আছে, মামা রয়েছে। কেমন লাগছে? দম শেষ আছে এখনো, হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু হার্টবিট বেড়ে গেছে, একটু রেস্ট নি। কষ্ট হচ্ছে। দেখে নিচ্ছি হার্টবিটটা মেজারিং করে কত আছে, হার্টবিটটা দেখে নিয়ে যাচ্ছি, হালকা রেস্ট নিয়ে যাচ্ছি। রেস্টরুম থেকে খানিকটা এসেই আপনার এদিকে রয়েছে রিম্পোচে কেভ, যে কেভটা আমি বললাম সেটা রয়েছে এই দিকটায়। এই যে নিচে থেকে সিঁড়ি দিয়ে এলাম, এইগুলো পরে গেঁথে খালি করে দিয়েছে। আর এখানে এই যে মন্দির রয়েছে একটা ছোট, ঘর ভেতরে, ঘর ভেতরটা দেখুন খালি। এত দূর এসে সত্যি যাত্রা সার্থক। একটা কেভ দেখতে পেলাম আর ভিউ পয়েন্টটা বাকি, দেখা যাক। ঘুরে নাববি, নাহলে পা স্লিপ করে যাবে। খানিকটা নেবে গেলে তারপর তোকে ফোনটা হাতে দিয়ে দেবো, হাত পেয়ে যাবি তো। এই যে গাইস, ভাগনা নেবে গেছে, আমি এখনো উপরে রয়েছি। এই যে কেভের দেখে নিলেন আপনারা, এদিকে খালি জাস্ট ভিউটা দেখুন। আমরা এখন আপাতত মোটামুটি 7,500 ফিট উপরে রয়েছি। আমার বাকি সদস্যরা উপরে আসতে পারবে না, পারিনি কো, আমরা 3 জনে এসেছি এখন আপাতত। 7,500 থেকে 8,000 ফিট উপরে রয়েছি এখনো পর্যন্ত। আমি ভাগনা রয়েছি, ভাগনার ওয়াইফ আছে ওই যে ওখানে বসে। লেকটা দেখুন উপর থেকে কিরম লাগছে। এরপর এই যে সামনে রয়েছে ওয়াচ টাওয়ার, সেখান থেকেও দেখাবো ভিউটা, এখান থেকে একবার দেখে নিন। এই যে হোম ছিল, এই দেখুন সামনেই রয়েছে হোমস্টে, পাহাড়ের একদম হিলটপে। আর হোমস্টের ফোন নাম্বারটা এখান থেকে লিখে নিন, এই যে আমি আমার ডেসক্রিপশানেও দিয়ে রাখবো, আপনারা চাইলে রাতে নাইট স্টে করতে পারেন। এবার উপরের দিকটা যাওয়া যাক। একদম হিলটপে রয়েছি, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, আপনাদের দেখালাম। ওয়াচ টাওয়ারের ওপর থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগে। আর এই যে খেচিপেড়ি লেক, সবাই বলছে যে এটা শিবের পায়ের মতো, তো অনেকটা কাটা হিসেবে রয়েছে, তো আপনারা দেখে নিন। চাইলে আসতে পারেন, একটু কষ্ট আছে, তাহলেও আপনারা গুহাটা দেখতে পাবেন। রাত্রিরে নাইট স্টে করতে চাইলে আমি আমার ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখবো, আপনারা করতে পারেন। এরপর আমরা এখান থেকে নেমে যাব, নেমে গিয়ে এরপর আমরা নেক্সট যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল। দেখা যাক কোথায় যাওয়া যায়, সবই জানাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন খেচিপেড়ি লেক দেখার পর আমাদের নেক্সট ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। অ্যাপ্রক্স এই খেচিপেড়ি লেক থেকে দূরত্ব আপনার 17 কিলোমিটার, সেখানে যাচ্ছি। আর পেলিং ট্যুরের ক্ষেত্রে যাই ট্যুর করুন না কেন আপনারা সিকিমের, আমি এই দাদার ফোন নাম্বার আপনার
ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই দাদাকে ডাইরেক্ট ফোন করবেন, ফোন করে আপনারা চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। খুব সুন্দরভাবে ঘোরান উনি। এই যে গাড়ি এখানে সামনে পার্কিং হবে, গাড়ি পার্কিং হয়ে আপনার কিছুটা হাঁটা পথ রয়েছে। বড় দেশ না তুমি এই যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে সিঁড়ি দিয়ে আপনার ওঠার আগেই ডান দিকে পড়বে কাউন্টার, 20 টাকা পার পার্সন টিকিট। তো টিকিট কেটে আপনারা যেতে পারবেন। আর তার ঠিক ব্যাক সাইডে ভিউটা দেখুন। আমি এখন চলে এসেছি একদম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ওপরে। একটা অসাধারণ ভিউ, আপনাদের একটু ঘুরে দেখাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসটা। ঝর্ণাটা দেখুন কতটা বড় ওপর থেকে পড়ছে। এটা হলো আপনার কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। পেলিং ভ্রমণের আরও একটি সুন্দর জায়গা, যেটা হলো অরেঞ্জ গার্ডেন, অর্থাৎ রিভার অরেঞ্জ গার্ডেন। সেই পার্কিংয়ের সামনেই রয়েছে, এই যে পার্কিং। তো এর অপোজিট সাইডেই রয়েছে সেই গার্ডেন। তো আপনাদের দেখাই, লেবু হয়তো এখন দেখতে পাবো না, কেননা সিজন চলে গেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে অরেঞ্জ গার্ডেন মেন গেট। টাইমিং রয়েছে দেখুন, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এই যে লেখা রয়েছে রিভার অরেঞ্জ গার্ডেন। ভেতরে যাওয়া যাক। এই যে লেবু গাছ, এখানে লেবু একটা দুটো ছোট ছোট হয়েছে এখানে। গতবারে আমাদের একজন রিলেটিভ গিয়েছিল, তো নিয়ে গিয়ে দিয়েছিল। অনেকটাই টক খেতে, খুব একটা মিষ্টি না। এই দেখুন লেবু গাছ। আর এখানে এই যে অরেঞ্জ ভিলেজ হোমস্টে, এই যাওয়ার জন্য এখানে টিকিট রয়েছে আপনার 30 টাকা করে পার পারসন। এই যে দেখুন লেবু, এই যে ছোট ছোট লেবু দেখা যাচ্ছে হয়েছে এখানে। এক গাছ দেখুন লেবু হয়ে আছে, দারুণ লাগছে দেখতে, দেখতেই ভালো লাগে। গতবারে বললাম না, আমাদের একজন দিয়েছিল, খুবই টক, খুব একটা খেতে ভালো নয় এই লেবু। চারিদিকটাই দেখুন লেবু গাছ আর লেবু গাছ। এই গাছটায় প্রচুর লেবু হয়েছে। আর এখানেও একটা রয়েছে। এই চারিদিকেই লেবু গাছ করা রয়েছে। ভালো জায়গা, আসতে পারেন 30 টাকা টিকিট কেটে। প্রথমে যদি টিকিট না কাটেন তো ওপর দিকটাতেও 2-1টা গাছ আছে, লেবু অতটা হয়নি। নিচের দিকটা টিকিট কেটে এলে আপনারা লেবু দেখতে পাবেন। এই যে ভিউটা দেখুন, নদীটা বয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আপনার রিম্বি নদী। সামনেই রয়েছে আপনার কিছুটা গেলেই রিম্বি ওয়াটারফলস, সেটা একটা খুব সুন্দর জায়গা, সেটা দেখাবো। আর এই যে রিম্বি ওয়াটারফলসের রিম্বি নদীটা আপনাদের চারিদিকটা, এই দেখুন নদীটা বয়ে যাচ্ছে। নিচে ওই যে সিঁড়ি করা রয়েছে, নেমে গিয়ে আপনার সিঁড়ি করে এই নিচের দিকটা যেতে পারেন। আমরা যাচ্ছি না, আমাদের টাইম খুব শর্টেজ। পেলিং ট্যুরের আরও একটি সুন্দর জায়গা অরেঞ্জ গার্ডেন ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার নেক্সট আমরা যাচ্ছি রিম্বি ওয়াটারফলস দেখার জন্য। এখান থেকে কিছুটা দূরেই রয়েছে। তারপর আমরা সেখান থেকে আবার হোটেলে ব্যাক করব। ব্যাক করে আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ কমপ্লিট করব। করে আবার বেশ কিছু স্পট রয়েছে, 3-4টে আরও বাকি আছে, সেগুলোও দেখাবো। সঙ্গে থাকুন, এখনও ভিডিও এন্ড হয়নি, দেখতে থাকুন। আর এখানে অনেক দোকানে লোকাল আখরোট পেয়ে যাবেন। এই ছোটগুলো 50 টাকা, এগুলো আপনার 100, এগুলো 200। আমরা একটা নিলাম 50 টাকা দিয়ে। ये चाय है, चाय কত করে প্যাকেট? 50। আর এখানে অরেঞ্জ গার্ডেনে আপনাদের জানিয়ে দিই,
30 টাকা করে তো পার পারসন, তার সাথে এই যে 20 টাকা করে গাড়ির পার্কিং নিচ্ছে। আপনাদের একটা কথা বলে দিই, এখানে যতগুলো স্পট আছে গাড়ির প্রত্যেকটা পার্কিং আপনাদের সব নিজেদের, 30 টাকা 20 টাকা। পেলিং ভ্রমণের আরও একটি সুন্দর জায়গা, রাস্তার ওপরেই যেটা রয়েছে রিম্বি ওয়াটারফল, সেখানে রয়েছি। তো কেউ নাবেনি, একদম ছোট্ট ঝর্ণা, এখন জল কম আছে। তো আপনাদের দেখিয়ে দিই, তারপর আমরা এখান থেকে যাব আমাদের হোটেলে, সেখানে গিয়ে লাঞ্চ কমপ্লিট করে বাদবাকি সাইট সিন হবে। এই যে দেখুন জলটা যাচ্ছে রিম্বি নদীর, আর এই যে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে একদম রাস্তার ওপরেই রয়েছে ফলসটা। খুব ভালো জল থাকে, এখন জল কম। দেখুন ছোট্ট মতো ঝর্ণা, ভালো লাগবে আপনাদের এলে, অবশ্যই আসবেন, রাস্তার ওপর দেখে নেবেন। আর দেখুন আমাদের হোটেল, এই যে সিনালচুর পাশেই আপনারা যদি প্যারাগ্লাইডিং অ্যাডভেঞ্চারাস এ রয়েছে, এই যে টেক অফ পয়েন্ট, এখান থেকে প্যারাগ্লাইডিং করতে পারেন। এই যে ক্যাম্প ফায়ার পয়েন্ট রয়েছে, বোন ফায়ার করতে পারেন, অনেক কিছু অ্যাক্টিভিটি এই হোটেলে থেকে আপনারা করতে পারবেন। আর একটা ইনফরমেশান দিয়ে দিই, আমাদের যে পেলিংয়ের যে মেন যেটা অ্যাট্রাকশানস অর্থাৎ স্কাই ওয়াক, এই হোটেল থেকে আপনার বেশি দূরত্বে না, অ্যাপ্রক্স 2 কিলোমিটার হোটেল থেকে সামনে, সেটাও পেয়ে যাবেন আপনারা। তো এই যে হোটেল সিনালচুতে আমাদের লাঞ্চ, ভাত দিয়েছে, বাসমতি চাল, আলু ভাজা, ডিম রয়েছে, আলু ভাজা রয়েছে, আর এই যে একটা লাউয়ের তরকারি দিয়েছে, আর পেঁয়াজ রয়েছে, ডাল। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আমাদের নেক্সট সাইট সিন শুরু হবে। এই যে আমাদের হোটেলের কাছে আর একটা পয়েন্ট করা রয়েছে, এই যে হোটেল, আর তার ঠিক সামনে এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন, আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো নাম্বার। এই যে 365 অ্যাডভেঞ্চার স্টপ, প্যারাগ্লাইডিং, পেলিং, কারকি দ্বারা এইগুলো করতে পারবেন। বিভিন্ন অ্যাডভেঞ্চার রয়েছে এখানে, অ্যাক্টিভিটিগুলো আপনারা করতে পারেন পে করে। রেট যেটা শুনলাম এখানে ড্রাইভারের মুখে, আপনার প্যারাগ্লাইডিংয়ের জন্য এখানে নিচ্ছে 5,000 থেকে 5,500-এর মধ্যে একটা রেট রয়েছে। তো আমরা তো সেসব করব না, কারণ আমাদের টাইমিং খুব শর্টেজ, আমাদের এখনও 2-3টে স্পট আছে, গাড়ি আসছে, সঙ্গে থাকুন। এখন চলে এসেছি আমাদের হোটেল থেকে অ্যাপ্রক্স 2 কিলোমিটার দূরে পেলিংয়ের সবথেকে বিখ্যাত এবং খুবই পপুলার একটি জায়গা, যেটি হলো আপনার স্কাই ওয়াক, তার সামনে। তো এখানে পার্কিং রয়েছে, এবার আমরা যাব এখান থেকে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এটা হলো আপনার পার্কিংয়ের একদম সামনেই রয়েছে ওঠার রাস্তা, এখান দিয়ে উঠতে হবে, সঙ্গে থাকুন। আর উঠে এসেই আপনার বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। এই যে রেট চার্টটা দেখে নিন। লোকাল ভিজিটারের জন্য রয়েছে 50 টাকা, আর ট্যুরিস্টদের জন্য রয়েছে 100। আর এই যে আমাদের 100 টাকা করে পার পার্সন নিল, এরকম টিকিট আছে। তো চলুন, সঙ্গে থাকুন। আর এই পেলিংয়ে স্কাই ওয়াকে আপনার টাইমিং যেটা রয়েছে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। আর এখানে দুটো সিঁড়ি রয়েছে আপনার, এটা দিয়ে গেলে সিঁড়ি ভেঙে উঠতে হবে, আর এটাতে গেলে নর্মাল রয়েছে। তো এটা দিয়ে যাওয়া যাক, কষ্টটা একটু কম হবে। আর আপনাদের আর একটা ব্রিজ আমি দেখিয়েছিলাম রাজগিরে, এখন নতুন করেছে, ভারতবর্ষের দ্বিতীয়, যেটা হচ্ছে বিহারের রাজগিরে, সেটা আপনার পাহাড় থেকে ঝুলছে, আর এটা পুরোটা করা আছে। আর এটা দিয়ে ওপরে এসে আপনার বাঁদিকে এই যে শু র্যাক রয়েছে, আপনাদের শু খুলতে হবে। তো আগে শুটা খুলে নিই, তারপর যাব। পেলিং স্কাইওয়াক আপনার সিকিম রাজ্যের পেলিংয়ে অবস্থিত। এটি আপনার 200 ফুট লম্বা এবং 55 ফুট উঁচু। আশেপাশের পাহাড় এবং উপত্যকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে দৃশ্যমান। সেতুটি আপনার টেম্পার্ড গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, যা খুবই মজবুত এবং নিরাপদ।
তো এই দেখুন চারিদিকটা আপনাদের দেখালাম, এই রাস্তা দিয়ে আমরা এলাম অনেকটাই জায়গা জুড়ে। আর এই যে স্কাই ওয়াকটা করা আছে, চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর এই যে একটা মূর্তি রয়েছে। স্কাই ওয়াক আমাদের দেখা হয়ে গেছে, এবার যাব ওই যে মূর্তিটা রয়েছে মন্দিরটা, ওই সিঁড়ি দিয়ে উঠে, অনেকটাই সিঁড়ি, আপনাদের ওপরে গিয়ে দেখাবো পুরো ভিউটা, সঙ্গে থাকুন। পেলিং স্কাইওয়াকের পাশে এই যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো চেনরেজিক মূর্তি। এই চেনরেজিক মূর্তি এবং এই স্কাইওয়াকটি আপনার চালু হয় 2018 সালে, অর্থাৎ 2018 সালে এটি উদ্বোধন হয়। তারপর থেকেই ট্যুরিস্টদের আনাগোনা শুরু হতে থাকে। এই মূর্তিটি আপনার 2009 সালে স্থাপন করা হয়। এটি দালাই লামা দ্বারা পবিত্র করা হয়েছিল। স্কাই ওয়াকের যে মন্দিরটা তার একদম টপে চলে এসেছি, ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ছাদে এসে করছি। টপ থেকে আপনাদের ভিউটা দেখাবো, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে কিছু লাইটিং করা রয়েছে, সন্ধ্যেবেলা এলে আপনারা সুন্দরভাবে লাইটিংটা দেখতে পাবেন। কিন্তু টাইমিং আপনার যেটা রয়েছে ওই 4:30 পর্যন্ত, তারপর জানি না খুলে রাখে কিনা। এই দিক থেকে ভিউটা দেখুন। তো স্কাই ওয়াক তার সাথে মন্দির ঘুরে দেখিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে নামবো, নেমে আমাদের নেক্সট পেলিংয়ের দর্শনীয় স্থান যেটা হচ্ছে রাবডান্সের রুইন্স, অর্থাৎ একটা পুরনো রাজবাড়ি। সিকিমের যিনি রাজা ছিলেন, ড্রাইভারের মুখে শুনলাম তারই পুরনো একটি রাজবাড়ি রয়েছে। কথা একটু আটকে যাচ্ছে, কারণ হাঁপিয়ে গেছি অনেকটা, সারাদিন ছোটা হচ্ছে। আর যাব সেখানে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। স্কাই ওয়াক দেখার পর এখান থেকে অ্যাপ্রক্স 4 কিলোমিটার দূরে রয়েছে রাবডান্সের রুইন্স, সেই রাজবাড়ি, পুরনো রাজবাড়ি, সেখানে যাচ্ছি। ওটার গাড়িকে আগে সুযোগ দিতে হবে, না আবার গাড়ি ঠিক নিয়ে করতে পারবে। নাগরদোল্লা এত ভালো হয় না তো, অনেক লোক এসছে, দেখি যাবি না রাবডান্সে যাবি? রাবডান্সে আমরা এখন চলে এসেছি রাবডান্সের রুইন্স যেটা রয়েছে তার একদম এন্ট্রি গেটের কাছে। তো দেখা যাক টিকিট রয়েছে কিনা, সবই বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে গাড়ি পার্কিং রয়েছে, আর এই যে সামনে এন্ট্রি গেট, সামনে চলুন যাওয়া যাক। আর এটাই হচ্ছে আপনার রাবডান্সের রুইন্স। এই দেখুন, রাবডান্সের স্টেট অফ অ্যানসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। এখানে আপনার টাইমিং রয়েছে 4টে পর্যন্ত, 4টে বেজে গেছে, তো আমাদের আর এন্ট্রি হবে না। আর এই যে টিকিট কাউন্টার, ইন্ডিয়ানদের জন্য 100 টাকা, আর ফরেনদের জন্য 200 টাকা, বাচ্চাদের জন্য 25 টাকা। ব্যাড লাক, রাবডান্সের রুইন্সটা দেখার খুব ইচ্ছা ছিল, 4টে বেজে গেছে, তো আর এন্ট্রি পেলাম না, গেট বন্ধ করে দিয়েছে। তো আপনারা চাইলে দেখতে পারেন এসে, আমি কিছু ছবি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যাকচুয়ালি রাজার এখানে যে রাজা ছিলেন, ওনার পুরনো যে বাড়ি, অর্থাৎ রাজবাড়ি, ওই নালন্দার মতো ধ্বংসাবশেষ টাইপের জিনিস আছে ভেতরে, আর বার্ড পার্ক আছে। তো দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই পয়েন্টটা আমরা দেখতে পেলাম না, 4টে বেজে গেছে। তো নেক্সট দেখা যাক সিংসোর ব্রিজ যেটা রয়েছে আপনার সবথেকে বড় ঝুলন্ত ব্রিজ, সেটা এখন যাচ্ছি। আমাদের এই রাবডান্সের রুইন্স থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স 25 কিলোমিটার, আধ ঘন্টা 45 মিনিট মতো লাগবে। আর এখানে আর একটা কথা বলে দিই, এখানে আপনারা 4টে টাইমিং যেটা দিয়েছে ঢুকিয়ে দেবে 4টের মধ্যে, আর যদি আপনারা বেরিয়ে আসতে পারেন তো ভালো, 4টের আগে, না হলে 100 টাকা করে আবার ফাইন, 100 টাকা করে টিকিট, আবার 100 টাকা করে ফাইন। আমরা এখন যাচ্ছি আমাদের পেলিং ভ্রমণের আরও একটি পপুলার জায়গা, যেটি হলো আপনার সিংসোর ব্রিজ। এটি আপনার এই স্টেটের অর্থাৎ সিকিম রাজ্যের সর্ববৃহৎ ঝুলন্ত ব্রিজ এবং এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ব্রিজ, যেটা আপনার আমাদের হোটেল থেকে দূরত্ব অ্যাপ্রক্স 30 কিলোমিটার।
সময় লাগবে আপনাদের 45 মিনিট মতো। আমরা এখন চলে এসেছি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট আর সিকিমের সবথেকে বড় ব্রিজ, যেটা হচ্ছে সিংসোর ব্রিজ। সেখানে খুবই অ্যাডভেঞ্চারাস ট্রিপ, আপনাদের রাস্তাটা দেখালাম। আর এই যে ব্যাক সাইডেই রয়েছে আমার সিংসোর ব্রিজ। তো চলুন আপনাদের দেখাই। এখানে 50 টাকা নিল পার্কিংয়ের জন্য। এই যে পার্কিং এখানে, আর এখান থেকে টিকিটটা আপনার নিল 50 টাকা। আর এই যে ব্যাক সাইডে রয়েছে সিংসোর ব্রিজ, দেখুন। রয়েছে একদম ব্রিজের ওপরে। এই যে এইটা আপনার হচ্ছে সিংসোর ব্রিজ। আর এখান দিয়ে আপনার 4 চাকাও পার হচ্ছে দেখছি ওপারে যাওয়ার জন্য। এই দেখুন আসছে একটা 4 চাকা। আর একটা আমরা এরকম ঝুলন্ত ব্রিজ দেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, যেটা হচ্ছে আপনার রাজগীরে। এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সাসপেনশন ব্রিজ, কারণ দেখুন এই দেখুন ঝুলছে ইয়ে দিয়ে, তার দিয়ে। তো চলুন লাস্টের দিকে যাওয়া যায়, দেখাই আপনাদের। ব্রিজের একদম শেষ মাথা পর্যন্ত যাওয়া যাচ্ছে, হেঁটে হেঁটে যাবো, আপনাদের দেখাবো। ভালোই বৃষ্টি পড়ছে বাইরে, তবে সিনারি জাস্ট অসাধারণ। দেখুন চারিদিকটা দারুণ লাগবে। আমি চাইবো অবশ্যই আসুন পেলিং সাইট সিনে। আর আপনাদের বলে দিই, এই যদি সিংসোর ব্রিজ আসেন, এটা আপনার অ্যাকচুয়ালি পেলিং সাইট সিনের মধ্যে পড়ে না। এটা আপনার এক্সট্রা পেলিংয়ের যেসব সাইট সিনগুলো দেখালাম, তারপর এটা আপনার ড্রাইভারের সাথে কথা বলে এক্সট্রা কিছু দিয়ে আপনারা আসতে পারেন। ড্রাইভার প্রথমে আপনাদের থেকে 3500 টাকা চাইবে। আমরা ওটা বার্গেনিং করে 1600 টাকায় নিয়ে এসেছি। তো আমাদের 8 জনের 1600 টাকা এখানে নিয়ে এসছে। আর যেতে যেতে আপনারা এই দেখুন রিভারটা দেখতে পাবেন, জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে। ক্যামেরায় কতটা আসবে জানি না, আমি একটু জুম করি আপনাদের। এই দেখুন একদম ওপর থেকে নামছে, ঝর্ণার মতো লাগছে পুরো। এই দেখুন দারুণ লাগছে দেখতে। এই যে একদম শেষ মাথায় চলে এসেছি। এই দেখুন এরকম হ্যাঙ্গিং ব্রিজ আছে, এটা অ্যাকচুয়ালি প্লেট দেওয়া আছে। আর রাজগীরে যেটা ছিল ওটা আপনার সাসপেনশন ব্রিজ কাঠের ছিল। আর এই যে দেখুন লেখা আছে অনলি সিঙ্গেল ভেহিকেল আর অ্যালাউটেড। মানে তো তোমার কি ড্রাইভার এখন ফোন করছে? এবার আমাদের হোটেলে ফেরার পালা, পেলিংয়ে যে হোটেলে আমরা আছি। তো এতদিন আমরা সপ্তাহখানেক ঘুরলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আমাদের এই ট্রাভেল জার্নি। এইভাবেই আমার পাশে থাকুন। আরও সুন্দর সুন্দর বেড়ানোর জায়গা যদি দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর পরবর্তী কোনো সুন্দর ভিডিওয় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। 1 সপ্তাহ ছিলাম, খুবই খারাপ লাগছে মনটা, কেননা 8 জনে একসঙ্গে ঘুরলাম, আপনারাও সাথ দিলেন। তো আপনাদের সিংসোর ব্রিজ, এশিয়াস সেকেন্ড লার্জেস্ট ব্রিজ ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগলো এই পর্বটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে আপনারা ভিডিও নোটিফিকেশান পেতে পারেন। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান।